আমার মতো যারা যারা ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসেন অথচ ভেটকি মাছের নাম শুনলে আর ফিশ ফ্রাই খাওয়া হয়ে ওঠে না, তাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত রেসিপি। এটা হচ্ছে লোটে মাছের ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই খেতে যারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই রেসিপিটা ফলো করুন, খুব ভালো লাগবে। আর বুঝতেই পারবেন না যে এটা লোটে কি ভেটকি, এত সুন্দর টেস্ট হয় এই মাছের ফিশ ফ্রাই খেতে। প্রথমেই যেটা করেছি, আমি এখানে একটা থালার মধ্যে লোটে মাছগুলো সাজিয়ে নিচ্ছি। এই লোটে মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এরপর যেটা করতে হবে, এর একটা অংশ আমি কেটে দেখাচ্ছি, দেখুন। এইভাবে ছুরির সাহায্যে কেটে নেবেন, পুরো ফালি করবেন না, কিছুটা কেটে নিয়ে এইভাবে দুফালি করে নিয়ে এটাকে বেলনের সাহায্যে এইভাবে পাতলা করতে হবে, কারণ পাতলা না করলে সেই শেপ আনতে পারবেন না আর মশলাগুলো ঠিকঠাক ভিতরে ঢুকবে না। এরপর এই মাছগুলোর মধ্যে আমি লেবুর রস মাখাবো। লেবুর রস দিচ্ছি কারণ এর মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না। এরপর লেবুর রস মাখানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি 20 মিনিট মতো ম্যারিনেশন করে রেখেছিলাম। এরপর এই ম্যারিনেশন যতক্ষণ হচ্ছে তার ফাঁকে আমি একটা জিনিস করে নিয়েছি, মানে এর মধ্যে যে ডিপগুলো করব সেগুলো ঠিক করে নিলাম। এখানে 2টো ডিম ভেঙে নিয়ে এখানে সামান্য খাবার সোডা, লবণ আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এটা হচ্ছে আপনার কর্নফ্লেক্সকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, আর এটা ময়দা আর চালের গুঁড়ির সঙ্গে একটু লবণ মাখিয়ে নিয়েছি। এরপর আমি ডবল কোট করব। প্রথমে ময়দার মধ্যে কোট করে নিয়ে এটাকে আমি ডিমের মধ্যে কোট করব, আবার ময়দার মধ্যে কোট করে ডিমের মধ্যে কোট করব। এই দুবার করবেন, দেখবেন প্রসেসটা খুব সুন্দর হয়, মানে যে ফ্রাইটা হবে সেটা খুব ভালো হবে। 2বার কোটিং অবশ্যই করবেন। আর লাস্টে যেটা করতে হবে, ডিমের মধ্যে কোট করে আমি এখানে কর্নফ্লেক্সের মধ্যে কোট করেছি। আপনারা চাইলেন ব্রেড ক্রাম্বস, বিস্কিটের গুঁড়ো, যা কিছুর ব্যবহার করতে পারেন, আমি এখানে কর্নফ্লেক্স ব্যবহার করেছি। এরপর আমি এটাকে শেপ দিয়ে নেব এই রকম করে ছুরির সাহায্যে। অবশ্যই এটাকে শেপ দিতে হবে, ফিশ ফ্রাইয়ের শেপ দিয়ে দিতে হবে। এরপর আমি তেলটা গরম করে নিয়েছি, এটাকে লো আঁচে ভালো করে ভেজে নেবেন। লো আঁচে ভাজবেন এই কারণেই, না হলে ভিতরটা হবে না, বাইরেটা হবে। সেই জন্য একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে লো আঁচে ভালো করে ভেজে নিলেই কিন্তু আপনার ফিশ ফ্রাই পুরো রেডি। এইভাবে ফিশ ফ্রাই খাবেন বা বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন খুব ভালো লাগবে। কেউ বুঝতেই পারবে না যে এটা ভেটকি মাছ কি লোটে মাছ, এত সুন্দর খেতে হয়। আর এটা আমি অবশ্যই সার্ভ করবেন কাসুন্দি বা টমেটো সসের সঙ্গে, এত সুন্দর খেতে হয়। যারা যারা লোটে মাছ খেতে ভালোবাসেন আমার মতো, তারা কিন্তু একবার অবশ্যই এইভাবে একটা রেসিপি তৈরি করুন, দেখবেন সবার খুব ভালো লাগবে, আপনারও খুব ভালো লাগবে রান্নাটা খেয়ে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।